বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী জয়নুল আবেদিন 1976 সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন। 1970 সালে গ্রাম বাংলার উৎসব নিয়ে আঁকেন তাঁর বিখ্যাত 65 ফুট দীর্ঘ ছবি নবান্ন। জয়নুল আবেদিন 1914 সালে 29 ডিসেম্বর জন্মগ্রহণ করেন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ায়। তার বাবার নাম তমিউজ্জুদ্দিন আহমেদ। তিনি ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। 9 ভাই বোনের মধ্যে জয়নুল আবেদিন ছিলেন সবার বড়। ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে পছন্দ করতেন। পূর্ববঙ্গের প্রথম প্রজন্মের শিল্পীদের পুরোধা ব্যক্তিত্ব জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের উদ্যোগে 1948 সালে ঢাকার জনসন রোডের ন্যাশনাল মেডিকেল স্কুলের একটি জীর্ণ কক্ষে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট স্থাপিত হয়। 1971-এ বাংলাদেশের অভ্যুদয়ের পর এই প্রতিষ্ঠানেরই নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়। তিনি 1948 সাল থেকে 1966 সাল পর্যন্ত এই মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। জয়নুল আবেদিনের প্রচেষ্টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর ও ময়মনসিংহে জয়নুল সংগ্রহশালা প্রতিষ্ঠা পায়। 1943 সালের দুর্ভিক্ষের ছবি চিত্রমালায় তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর চিত্রকর্মের মধ্যে অন্যতম 1957 সালে নৌকা, 1959-এ সংগ্রাম, 1971-এ বীর মুক্তিযোদ্ধা ম্যাডোনা। তাঁর দীর্ঘ দুটি স্কল 1929-এ অঙ্কিত নবান্ন এবং 1974-এ অঙ্কিত মনপুরা 70 জননন্দিত দুটি শিল্পকর্ম। অনুমান করা হয় তাঁর চিত্রকর্ম 3000-এরও বেশি। 1958 সালে তৎকালীন পাকিস্তান সরকারের সবচেয়ে বড় খেতাব হেলাল-ই-ইমতিয়াজ, 1968 সালে ঢাকা আর্ট কলেজের ছাত্রদের তরফে থেকে শিল্পাচার্য উপাধি এবং 1974 সালে বাংলাদেশ সরকারের তরফ থেকে জাতীয় অধ্যাপকের সম্মান লাভ করেন। 1938 সালে চিত্র প্রদর্শনীতে তিনি নিখিল ভারত স্বর্ণপদক লাভ করেন। মনপুরা 70 শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা 30 ফুট দীর্ঘ এক ঐতিহাসিক বিশাল ক্যানভাস 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সর্বশান্ত ও মৃতপ্রায় মানুষের আর্তনাদ, হাহাকার এবং লাশের স্তূপ এই চিত্রকর্মের মূল বিষয়। 1970 সালের নভেম্বরের ভয়াবহ দুর্ভিক্ষ ঘূর্ণিঝড় গোর্কির পর জয়নুল আবেদিন ব্যক্তিগতভাবে মনপুরায় ছুটে যান। সেখানকার ধ্বংসলীলা ও মানুষের মর্মান্তিক দুর্দশা তিনি নিজ চোখে দেখেন। ছবি আঁকার প্রস্তুতি হিসেবে এই ঘটনাস্থলকে তিনি বেছে নেন। তাঁর বিখ্যাত মাস্টারপিস সৃষ্টির প্রেরণা ও ভিত্তি হিসেবে কাজ করে এই মনপুরা। এই প্রামাণ্য চিত্রকর্মটি কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং তৎকালীন পাকিস্তানি সরকারের চরম উদাসীনতা ও বাঙালি জাতির ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের এক শক্তিশালী প্রতীক।